এই জন্য পেট যার ভালো বাচ্চা তার ভালো, পেট যার কালো তার 12টা বেজে গেল। ও ভাবিরা, ও ভাবিরা, একটু আল্লাহ দেখে ভয় করো। আল্লাহ ভালো ছেলে দেবে, সংসারে শান্তি দেবে, আল্লাহ রহমত বর করে ভরে দেবে। স্বামীর ফাঁকি দিয়ে অন্য জায়গায় ভিডিও কল যদি করেছো, খোদার গজবেতে পড়েছো। বহু গিন্নি বিরাট চালাক, 8 পাস, স্বামী 3 পাস, সারা দুনিয়ায় ফোন করে করে ভিডিও করে করে এবারে যখন দেখছো স্বামী বাড়ি আসে টাইম হয়ে গেছে, পুটপুট পুটপুট করে সব কেটে দিল। স্বামী এসে বলছে দেখি ফোনটা দেখি, দেখছে বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছে আর আব্বার সাথে আর বড় বোনের সাথে, কিন্তু এর আগে 7 জনের সঙ্গে কথা হয়েছিল, 20 মিনিট করে সব কেটে দিয়েছে। তুমি চালাকি যদি করো, স্বামীর সাথে করছো, শ্বশুরের সাথে করছো, শাশুড়ির সাথে করছো, আল্লাহর কাছে করতে পারো না। কেন আমার আল্লাহর সিসি পৃথিবীর সব গলিতে গলিতে বসানো আছে না নাই? রাতে যেরকম দেখে দিনে সেরকম দেখে, আর সারা পৃথিবীর গলিতে গলিতে আল্লাহ একই রকম দেখতে পায়। শুধু পাহাড়ের তলায় যদি গুহা বানিয়ে সেখানে গন্ডগোল বাঁধায়, আল্লাহ শুধু দেখতে পায় না। পাহাড়ের তলায় যদি গর্ত কেটে সেখানে গন্ডগোল বাঁধায়, তাহলে আল্লাহ দেখতে সেখানে দেখতে পাবে। সর্বনাশ, তাহলে কোথায় যাব? কোথায় গন্ডগোল বাঁধাতে যাব? জায়গা আছে? তাহলে গোসলখানায় গিয়ে সঙ্গীর লুঙ্গি শুকনো পরে, শুকনো গেঞ্জি পরে, শুকনো গামছা নিয়ে গোসলখানার থেকে গোসল করে বেরিয়ে আসছে কাকা। আবার দেখা যায় লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো, গোসল করলো, তাহলে কি করে? আমি বলছি পাহাড়ের তলায় যদি আল্লাহ চোখ যায়, তাহলে গোসলখানায় কাকা শুকনো লুঙ্গি পরে ঢুকেছে, শুকনো গেঞ্জি গায়ে ঢুকেছে, শুকনো গামছা নিয়ে গেছে, 3টে সব বেরিয়ে আসছে, 3টে সব শুকনো। কাকা গোসল করেছো? সেরে দিয়েছি বাবু, আল্লাহর নাম করে সেরে দিয়েছি বাবু। তাহলে কাকা কি করে সারলো বলে? নিশ্চয়ই কোনো জাদু টাদু জানে। হ্যাঁ, এই জাদু জানো আর যাই জানো, তুমি যদি গোসলখানায় কিছু করো, আল্লাহর কসম আল্লাহ সেটাও জানে। তাই অন্তত গামছাটা ভেজানোর দরকার ছিল না, ছিল না। তুমি কি জাদুকর? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। কেউ যদি জাইয়া পড়ে মাথায় পাগড়ি বাঁধে, সুন্নত আদায় হবে। এই জোর বল হবে? এই লোক বুঝতে পারেনি। এই তোমরা সব চুপচাপ, আমি কি বলি চলো দে। উল্টো কথা বলছে, দেখো উল্টো কথা বলছে। ওয়াজ না শুনলে আমি বুঝতে পারি। আমি বলেছি কি পরে কি করলে সুন্নত আদায় হবে, শোনেনি, কিন্তু আপনারা বলতে পারবেন কি বলেছি। হ্যাঁ, সবাই বলছে। এই থুতু বলতে গুলিয়ে গেছে, এই জন্য আমার ওয়াজ শুনতে গেলে থুতু বললি কথা মিস হয়ে যাবে। এবার উত্তর দাও। কেউ যদি যাইয়া পরে মাথায় পাগড়ি বাঁধে, সুন্নত কি আদায় হবে? হবে না। তার কারণ হাঁটু ঢাকা নাই, হাঁটু ঢাকা নাই। হাঁটু ঢাকা ফরজ, তুমি ফরজ তবক সরব করেছো, পাগড়ি বেঁধে ঘুরেছো, তোমার সুন্নতের 12টা বেঁধে যাবে। কারণ হলো তোমার ফরজ নাই। গাড়ি ভালো, কালার ভালো, টিক হলুদ, টিক নীল, টিক লাল, মানে রিমোট মারছে কালার পাল্টাচ্ছে, এই রিমোট মারছে সাদা, ফের রিমোট মারছে হলুদ, ফের মারছে লাল, আবার মারছে গোলাপি। এমন গাড়ি কিন্তু উঠে গেছে বিদেশে, রিমোটে কালার পাল্টায়। এখন ওই গাড়িটা জার্মান থেকে ঘোষপুরে এসেছে, সারা শহরের লোক দেখতে এসেছে। জার্মান থেকে একটা গাড়ি আসছে, রিমোট মারলে রং পাল্টাচ্ছে, আর কি সুন্দর দেখতে। লক্ষ লক্ষ লোক ভিড় করছে দেখার জন্য। সবাই দেখে কেউ কেউ বলছে
হায় হায় হায়, 7 কোটি টাকা দাম। অন্তত ইঞ্জিনটা কিরকম দেখা যায়। ও বাপ ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই, ওর গাড়ির কোনো দাম নাই। মানুষ মোটা ভালো, লম্বা ভালো, দেখতে ভালো, চওড়া ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। তোমার কোনো টুপি দাড়ির দাম নাই, তোমার ভিতরে ফরজ নাই, তোমার দাড়ির দাম নাই। বাগদির দাঁড়িয়ে আছে, কাওরার দাঁড়িয়ে আছে, খ্রিস্টানের দাঁড়িয়ে আছে, তোমার দাঁড়িয়ে আছে। তাদের আর তোমার তফাৎ হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানের আর কুফরের তফাৎ আসসালাত আসসালাত আসসালাত। জাইয়া পরা মাথায় পাগড়ি, আয় কচি বল, জাইয়া পরা মাথায় পাগড়ি বল, বলো জাইয়া পরা মাথায় পাগড়ি। আমি যারা বলতে বলছি বলো মুখে, জাইয়া পরা মাথায় পাগড়ি। সুন্নতের কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই। মানুষ মোটা ভালো, চওড়া ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, পুট্টি ভালো, প্যারিস ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। ঠিক আছে না? গুলুচ্ছে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। গরিব এলাকাতে এত লিকার বেশি দেশ কেন? পয়সা লাগেনি, হ্যাঁ? আলকাতরা করে দিয়েছে। গরিব মানুষ লিকার কম দিলে তার কালারটা ভালো হয়। এই যত লিকার দিয়েছে, এই লিকার যদি অন্য আরো অস্ত্রা চাই পানি দিত তো কালার সুন্দর। আমি তা থেকে বলছি গরিব এলাকাতে লিকার এত কোড়া দিল কেন? আল্লাহ হেফাজত করো। আমার সোনার চাঁদ ভাই, একটু তাকবীর দেন না, নারী তাকবীর, আরো জোরে কলেমা লা ইলাহা। বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, জোরে হক লা ইলাহা। আচ্ছা, এই চা যা দিতে সব ফ্রি না পয়সা নেবে? ফ্রি। আল্লাহ, তাহলে মানুষ আর কি করবে? প্যান্ডেল খাটিয়ে, লাইট দিয়ে, প্রচন্ড হারে তাবারকের ব্যবস্থা করে, চা ফ্রি দিয়ে মুসলমানরা আসে না। এই জন্য কিছু মুসলমান জাহান্নামের জ্বালানি হবে, আল্লাহর কসম, জাহান্নামের জ্বালানি হবে। এর আওয়াজ শুনছে অনেক মুসলমান বাড়ি আসে, বিশ্বাস করুন আসেনি। যে ও কি কোরআন শরীফ কি ও শোনা আছে। আল্লাহ আল্লাহ বলে একজন আছে বাপ। যারা মাহফিলে বসে আছি ভিডিও ক্যামেরায় কিয়ামতের দিন দেখতে পাবো না, পাবো না। যারা শুয়ে আছে এদেরও আল্লাহ দেখতে পাবে। সেজন্য বিচার সেদিন হবে। তাকবীর দেন একটা, নারী তাকবীর। ওদের শয়তান ধোঁকা দিচ্ছে, নাইলে ওরা চলে আসতো। বিশ্বাস করুন, শয়তান ওদের বলছে গিয়ে কি করবি, লোক নেই। ওদের বোঝাচ্ছে যে লোকজন কিছু নেই, ঠান্ডা পড়েছে, ঘুমো। আর লোক আসে না নাই? জোরে তাকবীর দেন তো, নারী তাকবীর। ভাই যারা পিছনে আছেন আওয়াজ দেন যাতে করে দুটো লোক আসে। ওরা যে বলছে লোক নেই, আমরা আসি না, নেই প্রমাণ দেন। নারী তাকবীর। লোক আছে কিন্তু শয়তান ওদের শুয়ে রেখেছে, লোক নেই। আপনার যে শুয়ে শুয়ে মনে হচ্ছে লোক নেই, আপনার ওয়াজ শোনার দরকার নেই। উঠে আসেন, লোক দেখেন, ফের শুয়ে পড়ে না। এই যে লোক নেই, শয়তান যে ধোঁকা দিচ্ছে, ওর ঘুমটা ভালো হবে, সেই জন্য ডাকতে হবে যে লোক আছে। এটা 100 না তো শুয়ে শুয়ে লোক নেই, লোক নেই। আমার ভাবিরা বলছে দেখো উঠে যাও, প্রচুর লোক, বলছি লোক নেই।
আল্লাহু আকবার। এই লোক আছে না নেই? আছে তো। তাহলে যারা শুয়ে শুয়ে ঘুম নষ্ট করছো যে লোক নেই, আপনারা ঘুমান, কিন্তু লোক আছে না নাই? উঠে আসেন, লোক দেখেন, ফের গিয়ে শুয়ে পড়েন। এই কথা ঠিক না বলি? হ্যাঁ? লোক নেই। হ্যাঁ, কত মানুষ বলে লোক নেই। আচ্ছা, বিরিয়ানি রেডি তো? কহাড়ি? 6 হাঁড়ি তাবারক, আর কিছুক্ষণের মধ্যে দেয়া হবে। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে উঠে আসেন, কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত পর্যায়ে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। এই না আত্মীয় স্বজন যারা এসেছে না জানিয়ে দেই, ওরা আবার রাগ করবে যে শ্বশুরের এলাকায় গেলাম, দুটো তাবারক খেতে পারলাম না। আপনারা তো গোশ খেয়ে শুয়ে আছেন, শেষের বেলা তাবারক নিয়ে যান, আপনাদের সবাইকে দেওয়া হবে। উঠে এসো বাপ বলি, উঠে এসো, উঠে এসো, চূড়ান্ত পর্যায়ে তাবারক দেওয়া হবে। এখন রাত কটা বাজে? 12টা 15। তাবারক দেওয়া প্রায় ভাব এসে গেছে। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না এ নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এই দুনিয়া, সুপারিশ করো গো হে দয়াময়, উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রওজায়, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা জোরে وعلى آله মুসা নবীর মা নাম রাখার পরে বাচ্চা নিয়ে বাড়ি গেল, মাঝে মাঝে ঘুরিয়ে নিয়ে যাও, মাঝে মাঝে দেখা করিয়ে নিয়ে যাও। যার বাচ্চা তার কোলে, তার বাড়িতে লালন পালন হয়, প্রহরীরা অন্য বাচ্চা ডিউটি দেয়, কিন্তু মুসা নবীর মারে না। আল্লাহ কিভাবে বাঁচাচ্ছে দেখতে পাচ্ছেন? বাস বেশ কিছুদিন হয়ে গেল, আর বাচ্চা যখন নেলবেলে থাকে না, নিজের বাপও কোলে নিতে চায় না। কিরম ভাব নড়ে, কোথায় ঘাড় ভেঙে যায়, হাত ভেঙে যায়, কি অবস্থা তুই নে। কিন্তু বাচ্চা যখন শক্ত হয়, সবাই তখন কোলে নিতে চায়, আদর করে, মুখে চুমা দেয়। আসিয়া একদিন বাচ্চা কোলে নিয়েছে আর বলছে এটা আমার সোনা, এটা আমার জাদু বলে মুখে চুমা খাচ্ছে, চমচম করে চুমা খাচ্ছে, বুকে জড়াচ্ছে। আব্বার দেখে খুব ভালো লাগলো। আব্বাকে, হ্যাঁ আব্বা ধুলো কোথায় দেবে, আব্বা আব্বা দেখে বলছে এই আসিয়া আমার কাছে দে তো, আমার সোনা রে মধুরে চাঁদুরে কি সুন্দর দেখতে রে, ওরে আমার সোনা রে। মুসা নবী এত রাগ রেগে গেছে, তোর বেঈমান তুই আমার এরকম করছিস কেন?
বলে একটা চড় মেরেছে, একে চড়ে ধমা কেটে উঠেছে। ফেরাউন বলছে আসিয়া সেই বাচ্চা, এ বাচ্চা কোনোদিন ভালো বাচ্চা না। বলছে আব্বার কোলে উঠলে বাচ্চা দাড়ি ধরে টানে, খামচা মেরে ধরে, চচ্চা ভোর মারে। বলছে সেটা আমি জানি, কিন্তু এ কি চড়? লোকে চড় মারে কিন্তু এ কি? বলছে কেন? বাচ্চা ছেলে। বলছে না, এই যে চড় মেরেছে কত জোরে আমি ভাষায় বলতে পারবো না, অরিজিনাল বাচ্চায়। আসিয়া বলছে না। বলছে আর তোর কথা শুনবো না, তোর কথা শুনে নদীর পাড়তে লিয়েছি বাড়ি। আর আমার চড় মেরেছে এত জোরে আমি পৃথিবী কার বোঝাতে পারবো না যে কি জিনিস। পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পুরো মিশরে মাইক নিলান করে যে কে কোথায় চলে আয়, অমুক দিন এই এই মুসার শিরচ্ছেদ করবো। সব লোক লক্ষ লক্ষ লোক হাজির, নিজের গুড়িয়ে পাওয়া সন্তানের শিরচ্ছেদ করবে। তো এবার অগ্নি পরীক্ষা হবে। কি হবে? অগ্নি পরীক্ষা। দুটো প্লেটে, এই প্লেটটা আগুনের ঢিলা, এই প্লেটটা সোনার ঢিলা, দুটো একরকম। পিছনে জল্লাদ, হাতে বিরাট তরবারি। ফেরাউন বলেছে যদি এই সোনা ঢিলা কোন রকম হাত মারে, ওদিকে হাত মারা শেষ, এদিকে ধর থেকে মাথা শেষ। আল্লাহ বলে জিবরিল, ফেরাউন প্রহরী দিয়েছে, জল্লাদ দিয়েছে, আর আমি পাঠাচ্ছি জিবরিল। যখন পরীক্ষা শুরু হবে সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের হাত নিয়ে ধরে আগুনটা মুঠো করে দিয়ে তুমি নিজে হাতে আমার পয়গম্বরের গালের ভিতরে ঢুকিয়ে দেবে। দেখি অগ্নি পরীক্ষা কি করে করে। আর ফেরাউন বলেছে যদি আগুনে হাত দেয় তো বাঁচবে, আর যদি সোনা ঢিলে হাত মারে মাথা উড়ে যাবে। আল্লাহ যারে বাঁচায় তারে কেউ, জোরে বলেন আরো জোরে, আল্লাহ বাঁচাবে না, বাঁচাবে না। অগ্নি পরীক্ষা শুরু। ও কলিজার টুকরার আরে মুসা নবীর হাত জিবরিল আমিন ধরেছে। মুসা নবীর জল্লাদ, মুসা নবীর মারবে ফেরাউনের জল্লাদ, ফেরাউনের লোক লস্কর। ফেরাউন কেউ কি জিবরিল দেখতে পাচ্ছে? জিবরিল দেখে কারা? নবীরা। জোরে কারা? নবী। মুসা নবী নবী না? মুসা নবী দেখে জিবরিল পিছনে দাঁড়িয়ে যেই অগ্নি পরীক্ষা শুরু, চাঁ করে ডানাটা ধরেছে, ধরে আগুনের ঢিলাটা মুঠো করে দিয়েছে, দিয়ে মুখের উপর ঢুকিয়ে দিয়ে ফেরাউন বলছে না এ অরিজিনাল বাচ্চা না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। বলছে অরিজিনাল বাচ্চা যদি হতো আগুনে নাই হাত মারতো, কিন্তু পুরো গালে মধ্যে দিচ্ছে, মানে পুরো অবুজ, কিন্তু চটটা বিরাট জোরে। চড় চড় বিরাট জোরে। হ্যাঁ কি হবে, ঠিক খেয়াল আছে। চড় বিরাট জোরে। ও ভুলতে পারছে না যে এত জোরে মারলো এইটুকুনি বাচ্চা। কি আগুন খেয়েছে মানে অবুঝ বাচ্চা, ছেড়ে দিল। কিন্তু পরে ফের ধুলো করে দেবেন দেবেন, ফের পরে ধরে শুয়োবে। দেখেন অবস্থা কি হয়। দেখ ভাইজান আমার বাবা দিনা, এই পর্যন্ত আসলাম, এ তো 1.5 ঘন্টা হয়ে গেল, আর বলা যাবে না। চড় মেরেছে। অগ্নি পরীক্ষায় মুসা নবী পাশ করেছে। এই পর্যন্ত রাখবো, আবার ফের যদি কোনোদিন এলাকা আসি মনে করে দেবেন এখান থেকে ধরবো। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নি পরীক্ষায় পাশ করেছে, ফের যাবে সেই বাড়িতে। 40 বছর থাকবে ফেরাউনের কাছে, 50 বছরের নবুয়াত পাবে। মাঝখানে অনেক বড় বড় ঘটনা ঘটবে। নবুয়াত পাওয়ার পরে ফেরাউনের কাছে দাওয়াত দিতে আসবে। বুঝতে পারছেন না? আর কমসে কম 2 ঘন্টা লাগবে। তো আপনারা যে পর্যন্ত শুনেছেন আমল করবেন, আমলে জীবন তৈরি হবে। যে আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। তাহলে আমাদের সকলের বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহর বাড়ি কোথায়? মক্কায়? মসজিদে। মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ি। মসজিদ কার ঘর?
আল্লাহর ঘর। তাহলে আমাদের যার যত দায় দরকার বিপদ আপদ আছে, আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, আল্লাহর কাছে গিয়ে জানানোর দরকার আছে না নাই? তাহলে আমরা ফেসে গেলে এখানে বসে কাঁদছি, সেখানে বসে কাঁদছি। আল্লাহর কসম, আল্লাহর বাড়ি ওযু করে গিয়ে কাঁদবো, আল্লাহ আপনার সব দাবি পূরণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সত্যি কাঁদছে, ও কাঁদবে, ঠেলায় পড়েছে গিয়ে কাঁদছে। আল্লাহ কাগজ ঠিক করে দাও। হ্যাঁ, এসো তুমি ভিতরে এসো, গজল ঘুরে ঘুরে শুনলে হবে, ভিতরে এসো, এসো। আচ্ছা এসো, সামনে আসলে আমি গজল স্টার্ট দিচ্ছি। আচ্ছা, লোক কাঁদছে, আল্লাহ এই যে বিপদ এসছে, 2002-এ আমার কাগজের নাম নেই, তুমি একটু তুলে দাও, ভোটার কার্ডের নামটা তুলে দাও, লাইন চলে যাও। তুমি কোথায় যাবে? তোমার বাপ দাদা 14 পুরুষ জন্ম এখানে, তুমি যেতে পারবে না। তোমার নাম থাকে তোমার বাপের নাম আছে, তোমার বাপের নাম থাকে তোমার দাদুর আছে, কারুর নাম থাকে জমির দলিল আছে, যাবে মানে? হ্যাঁ, এই কথা ঠিক না বল? 2002-এ আমার নাম নেই, আমার বাপের নাম নেই। সেই বছর আমরা দিল্লি কাজ করতে গিয়েছিলাম, কিন্তু আমার চাচার নাম আছে, আমার দাদুর নাম আছে, যাবো কোথায়? যারা পাগলা লোক, যার নাম নেই, তোর বাপের নাম আছে, হ্যাঁ আছে, তা তুই ওরকম করছিস, একেবারে তোর বাপের নাম। এই কথা ঠিক না বল? যত পাগল সব এক জায়গায় হয়ে গেছে। ওইরকম বলে, আমি এই মাইকে বলে বলে সব ঠিক করে দিছি, আমার নাম নেই। তোর আব্বার? হ্যাঁ আব্বার আছে। কিরম মারির দরকার রে? লোক শুনলি তো হাসবে যে কি, তোর বাপের নাও থাকলে তো তোর দাদুর আছে, তুই চিন্তা করছিস কেন? আর কারুর দাদুর নেই, বাপের নেই, তার নেই, সে ফেঁসে যাবে, ফের দলিল নেই, তাহলে উড়ো উড়ো লোকে উড়ো লোক। আমরাও চাই উড়ো লোক বেরিয়ে যাক। হ্যাঁ, কথা ঠিক না? আমরাও চাই বেরিয়ে যাক উড়ো লোক, বেকার ভিড় করছে। হ্যাঁ, কথা ঠিক না ভুল? উড়ো লোক বেরিয়ে যাক, গোশের দাম হাফ হয়ে যাক। এই সরকার যা করছে ভালো করছে, গোশ দুটো খেতে পারবো। তুমি কি দেখবে? এসো আমাদের কাছে, এসো, দাদুর দলিল দেখো, বাপের দলিল দেখো, তোমার 2002-এর নাম দেখো, সব দেখাবো। 2002 দেখাতে পারি, 95 দেখাবো, চলে। এই কথা ঠিক না? আরো 15 বছর পিছিয়ে দেখাবো, 20 বছর পিছিয়ে দেখাবো, আমরা এখানকার লোক। আমার কলিজার টুকরা মোমেন, তা মূল কথা যেটা বলছিলাম, কাগজের নাম নেই, মসজিদে কি কাঁদছে, আল্লাহ আরো রেগে যাবে যে একদিন আসিনি। হেই, তুই এই নাম নি বলে মসজিদে এসি, যা চলে যা, তোর বাপের নাম আজ দেখেছে, যা যা বাড়ি যা। এই জন্য দুটো পায়ে ধরে বলছি, বিপদে পড়লে কোথায় যাব? মসজিদে যাব। আর বিপদে না পড়লে সিনেমায়। আল্লাহ বিরাট রেগে যায়, আল্লাহর কসম। মুসা নবী বলছিল যে আল্লাহ, এই ফেরাউন বলছিল যে আল্লাহ, এতদিন মুসা নবী অরিজিনাল নবী বুঝতে পারিনি, বহুত অত্যাচার করেছি, এই যে চুবন খাচ্ছে আর সহ্য করতে পারছি না, আমি মুসার ধর্ম মেনে নিচ্ছি, তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ বলছে আর না, এবার ধুলো উঠবে, আর ধুলো উঠবে, তোর এমন সুটকি করে রাখবো, তোর ছুঁচাই খাবে না, ইঁদুরি খাবে না, কুকুরি খাবে না, বিড়েলে খাবে না, পিঁপড়েও খাবে না, কেউ কেউ খাচ্ছে, শুকে ফিরে আসছে, যে শেষ বয়সে মরবো, খাবার খেয়ে মরবো। হ্যাঁ, ছুঁচো বন্ধ খায় না। ছুঁচো চেনেন তো? ছুঁচো, ইঁদুরি ভাই যেটা ছোট, আরে ছুঁচো, ছুঁচো চেনো তো? হ্যাঁ, চুটকো না, না ছুঁচো, লম্বা মুখ, লম্বা মুখ। হ্যাঁ, ছুঁচো, ছুঁচো ফেরাউনি খায় না। ছুঁচো যদি খেতো একদিন ফেরাউনি আজ উড়ে যেত। ছুঁচো বন্ধ শুকে ফিরে আসছে, পিঁপড়ে গেছে, বলছে না খাবো না, এই কাপের খাওয়াতে মাটি খেয়ে মরি। আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে না, রাখবে না। সেজন্য আলেমদের সঙ্গে লাগবেন না, আর আল্লাহর নবীর নীতির উপরে চলবেন, আল্লাহর দাসত্ব গোলামি করবেন। বিপদে আপদে, সুখে দুঃখে সব সময় আল্লাহ স্মরণ করব। আল্লাহ সুখের সময় দেখবে, দুঃখের সময় দেখবে, না তো ফেসে গেলি আল্লাহ, আর ভালো অবস্থায় আল্লাহ, চল সিনেমা যাই। আর বুড়ো হয়ে গিয়ে দুটো পা ধরে গেছে, আর সোজা নামাজ পড়তে পার না, এরম ফেরকে ফেরকে বাবু একটু চেয়ার দাও।
এতে হবে 50 বছর তুই নামাজ পড়িনি, পা ধরে গেছে, গায়ে বল নি, দেখে মরে যাব, মসজিদ যাই, বাবু চেয়ারলেস, আমি সোজা হতে পারি না। এই জন্য আল্লাহ বলছে জন ইবাদত আমি আল্লাহ আমার কাছে খুব পছন্দনীয়। জন বয়সে পড়, বহু লোক আছে জন বয়সে নামাজ পড়িনি, বুড়ো বয়সে মসজিদে গাও মাও করছে। আল্লাহ তুমি জানো 40 বছর পড়িনি, তুমি কি করবো কর, দেখাও। লাস্টে আল্লাহ দয়া হয় যে আংমাং করছে, যা এরও পার করে দিলাম, যা বুড়ো, যা বুড়ো। আল্লাহর কত দয়া দেখেন, বুড়ো যদি কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ বলছে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা লাগে, কি করবো, আংমাং করছে বুড়ো মানুষ, তো যা তোরও ক্ষমা করে দিলাম। এই জন্য প্রত্যেকটা বুড়োর যাওয়া দরকার আছে না নাই? আর দাড়ি কালার ফালার করবেন না, হাদিস পাক এসছে, ভালো করে শুনে নেন। এই মিডিয়ার দুনিয়ায় ছেড়ে দেবে এরা, এরা এই সব জায়গা ছাড়বে। তো যারা দাড়ি কালো করে খুব খারাপ জিনিস, সাদা কি করে হয় সেই চিন্তা করবেন। আল্লাহ বলছে সাদা দাড়ি আমার খুব ভালো লাগে, আর ওই পাকা দাড়ি, সাদা দাড়ি, ওই পাকা দাড়িওয়ালার হাত আমি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ বলে। তাহলে দাড়ি পাকলে আল্লাহ খুশি হবে, চিঠি কমপ্লিট, কাঁদতে হবে যে আল্লাহ আমার দাড়ির দিকে দেখেন কত বয়স হয়ে গিয়ে থাকে, আমি তো মরে যাবো, আমার শুক্রবার দিন মাউত দেবেন, তাহলে আমি কবরে আর ফাঁসবো না। নবী বলেছে যারা শুক্রবার দিন মরবে এদের কবরে কোনো হিসাব হবে না। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো খবর হবে না। মরবে, কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকবে। যদি শুক্রবার কেউ মরতে পারে, আর যদি শুক্রবার মৃত্যু না হয়, যদি বৃহস্পতিবার রাত্রে মরে, তার কবরে আযাব নাই। কবরে মরবো তো মরবো, বৃহস্পতিবার রাত্রি মরবো, তা যদি না হয় শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরবো, কবরের আযাব থেকে কিয়ামত পর্যন্ত বাঁচবো। তাই যিনি মৃত্যু দেন তিনি হলেন আমার আল্লাহ। মরার জন্য আল্লাহর বাড়িতে যাব, আর কিবার মরবো মৃত্যুর মালিকের কাছে বলবো। মৃত্যুর মালিকের নাম আমার আল্লাহ। আল্লাহ বলছে কি চাস, মরতে চাস আমার বাড়ি আয়, খেতে চাস আমার বাড়ি আয়, পড়তে চাস আমার বাড়ি আয়, জমি চাস আমার বাড়ি আয়, ব্যবসা চাস আমার বাড়ি আয়, মাওলানা হবি আমার বাড়ি আয়, ডাক্তার হবি আমার বাড়ি আয়, আমি ছাড়া তোদের কেউ কিছু পারে না। যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। মাওলানা হয়তো আল্লাহ করে, মুফতি হয়তো আল্লাহ করে, ডাক্তার হয়তো আল্লাহ করে, মাস্টার হয়তো আল্লাহ করে, জমি দেয় তো আল্লাহ দেয়। আল্লাহর কসম মৃত্যু দেয় তো আমার আল্লাহ দেয়। তাই যে কেউ যদি বৃহস্পতিবার রাতে আর শুক্রবার দিন মরতে চায়, সে যেন 5 বার আল্লাহ ডাকলে আল্লাহর বাড়ি 5 বার যায়, আর মৃত্যুর দিন তারিখ আল্লাহর কাছে যেন ঠিক করে আসে। প্রত্যেক নামাজের পরে বলবেন আল্লাহ শুক্রবার দিন মরবো, শুক্রবার দিন মরবো, শুক্রবার দিন মরবো। যদি শুক্রবার না মৃত্যু দেন, কবরে বিশাল গন্ডগোল বেঁধে যাবে। 3টে প্রশ্ন করবে, উত্তর যদি না দিতে পারি মুগুরি বাড়ি মারিবে, 99টা সাপ দেবে, কবরের মাটি 2 দিক দিয়ে চাপ দেবে, বাপের নাম ভুলে যাবে। আমি অন্যবারে যাব না, শুক্রবার দিন যাব, শুক্রবার দিন যাব। তিনি এমন একজন রহমান, দয়ালু, বারবার করে গোলাম যখন মালিকের কাছে কাকুতি মিনতি করবে, আমার আল্লাহ মালিকের দয়া হবে, বান্দার শুক্রবার মৃত্যু দেবে। আর যদি না কিছু বলো, আল্লাহর বাড়ি যাও, মঙ্গলবার দিন মৃত্যু দেবে। কি হবে না হবে আমি জানি না। কিবার দিন মরবে বলো? মানে শুক্র, মানে মঙ্গলবারের টার্গেট। এই সে গজল বলতে বলছে কে ছেলেটা? ও ভাই বলছিল, কি গজল বলছিলে? মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না।
10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়ে ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না আমার কলেজার টুকরা ভাই সেই মা হারা কোনো সন্তান 2500 টাকা দেবে 1 বছর পরে আমি প্রথম তার মায়ের জন্য একটু হাত তুলে দোয়া করব একজন বলবেন হুজুর আমার মা নাই গো একটু হাত তোলেন সামনে বছরে 2500 টাকা দেবো আমি হাত তুলবো তার মায়ের জন্য আছেন কোন মাহারা সন্তান মা মারা গেছে এরকম একটা ছেলে এর ভিতরে যে কজন বসে আছে সব করে মা আছে আমার মা তো মারা গেছে অনেক আগে তো আপনাদের কারুর মা নাই একটু দোয়া করব আছেন একজন বুড়ো হোক জওয়ান হোক ওই যে মায়ের গজল বললাম বলে মায়ের কথা বলছি মারা কোনো বেটা আছে কোনো মুরব্বি আছে 1 বছর পরে তার মায়ের জন্য 2500 টাকা দেবে সামনে বছরে দেবে একটা হবে বলে ফকির তো ঝোলায় কি বলছে রুটি বলছে তো কাঁদছিস কেন বলছে কুকুরটা 3 দিন খাইনি এই কুকুরটা আমার পোষা কুকুর
যেখানে যাই আমার সঙ্গে যায়। গ্রামের লোক বলছে তাহলে থলেতে একটা রুটি বার করে দে খাক। বলছে আমি কি খাবো? বলছে কাঁদছিস কেন? কুকুরের খাওয়া হয়নি বলে। বলছে যদি কেউ দেয় আমি কাঁদবো, থলে হাত দেবো না। মানুষ শুনে কাঁদবে, দান করবে না। এরকম বহু লোক আছে তার বাড়িতে ফকির ঢোকে না। গ্রামে আসে না নাই? ফকির ঢোকে না। ফকির বলছে ওই বাড়ি যা। বলছে তুমি যাও। বলছে কেন? বলতে সেবারে পেরাই লেলো। হ্যাঁ ইট ছেলে মারে দুটা লোক। ফকির যেই ঢুকবে বলে বেরোন বেরো, খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। কার বাধ্য হয়? ফকিরের বাধ্য হয়। জোরে বলেন কার বাধ্য হয়? মজলুমের বাধ্য হয়। নবী বলেছে, হ্যাঁ নবী বলেছে দাওয়াতুল মজলুম। মুসাফিরের বাধ্য হয় বংশ ধ্বংস হবে, মজলুমের বাধ্য হয় বংশ ধ্বংস হবে। তাই আমি একজনের কাছে 2500 টাকা চেয়েছি, মা কিংবা আব্বা নাই, একটু হাত তুলবো। আছে একজন? দেখি যদি কেউ বলে যে হুজুর আমি আছি, সামনে বছরে দেব, আমার আব্বার মায়ের জন্য দোয়া করুন, কিংবা মায়ের জন্য কিংবা আব্বার জন্য। একজন নেক সন্তান আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, ভালো ছেলে একটা আসো। রাসূলুল্লাহ বলেছে ভালো ছেলে রেখে যেতে হবে। বাম্মা মারা যাবে আর ভালো ছেলে রেখে যেতে হবে। বিয়ারা ছেলে রেখে গেলে আমি নবী বলছি ওরা দেবে না। এই জন্য আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, নেক সন্তান রেখে যেতে বলেছে নবী। একটা 2500 হবে। এই দেখো একটা ভালো ছেলে, শফিকুল ইসলাম মোল্লা, আব্বা মা সব আছে। এই তো এবার দোয়া করব। আর ওই যে ভাইটা বসে আছে এখানে, তুমি এখানে তোমার সঙ্গে একটা গোপন কথা বলবো। এখানে চাঁদা দেওয়ার দরকার, তুমি এখানে। এই দেখেন চাঁদাটা অন্য ব্যাপার, আল্লাহ যার কবুল করে সেই দেয়। কারণ কোরআন শরীফ আল্লাহর কসম, আল্লাহ বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দেয় আমি 10 টাকা দেবো। 1000 দিলে 10,000, আর 2500 টাকা দিলে 25,000, আর 5000 টাকা দিলে 50,000। এটা কোরআন শরীফ। বসো তুমি এখানটা বসো। না তুমি বস। ভাইয়ে পারে, ভাইয়ে পারে, বস। হ্যাঁ বস। তাহলে তোমার নাম কি? শফিকুল। এখানে বাড়ি। আমি দোয়া করব। সবাই হাত তোল। কতদিন মারা গেছে? আচ্ছা আচ্ছা, মা বেঁচে আছে। সবাই হাত তুলবেন। এই কচি রে, বস বাপ বস। তোরা জন ছেলে, তোদের দোয়া কৌল হয় বাপ, বস। চলে যাচ্ছি। এই দেখ, এই কচি হাতটা তুলে যা। ও কি, বস বাপ বস, দোয়াটা কর বাপ। তোমার ছেলে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, শফিকুলের আব্বা নাই, জন্মদাতা পিতা নাই। আল্লাহ আমি গুনাহগার, মুসাফির হালতে, আল্লাহ আপনার দরবারে দোয়া চাই। ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, শফিকুলের আব্বা জানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ তার কলিজার টুকরা বেটা, আল্লাহ গো আব্বার শান্তি থাকার জন্য দিল। আল্লাহ আপনি দান কবুল করুন। আর শফিকুলের কলিজার টুকরা আল্লাহ আপনি দিয়েছেন সোনা মানিক, আল্লাহ তার শেফা দিন, আল্লাহ শেফা দিন। ওগো আমার আল্লাহ, শফিকুলের বাড়ির বালা মুসিবত দূর করুন, ছেলে মেয়ে হায়াতে বরকত দিন। আল্লাহ কিসমতে তাদের বরকত দিন, জেহেন সুস্থ রাখবেন।
আসমানি বালা আসমানে তুলে দেবেন, জমিনের বালা জমিনে দাবিয়ে দেবেন। রুজিতে কামাইতে ব্যবসাতে চাষাবাদে সংসারে উন্নতি দিন। আর মৃত্যুর আগে একবার যে নবী প্রেমিক, কোরআন প্রেমিক, নবীর হাদিস আর কোরআনের আলোচনার মাহফিল জিন্দা রাখার জন্য 2500 টাকা দেয়। আল্লাহ আমি গুনাহগার, দোয়া চাচ্ছি মৃত্যুর আগে হজ করাবেন। আল্লাহ মৃত্যুর আগে হজ করাবেন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন। কোন নবীর জন্য দিল, সে নবী রওজা কোথায় আল্লাহ যেন দেখতে পায়। আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা দেবে কি 5000, 2500। আমি আর 3 নম্বরে বলবো না, জবান দিলাম। আর একজন 2500, তার দান শেষে দান, যেটা জবান দেই সেটাই কাজ। আর একটা লোকের কাছ থেকে লব 2500, মানে 2500, 2500 টাকা 1 বছর পরে দেবে। আর একটা জান্নাতি কোন বন্ধু আছো? শুধু আর একটা 2500 টাকা। আছেন কোন যুবক? আছে কোন আব্বা জান? জবান দিলাম আর বলবো না, শুধু একটা দেবে 2500 টাকা। আমি তার জন্য দোয়া করব। মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজায় যাবে, আর তার বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। নবী বললেন সাদাকাতু তারাদ্দুল বালা, যত দান করবে তার বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করবে। আছে কোন যুবক? মোটরসাইকেল চালাও, এদিকে ওদিকে যাও, আল্লাহ বিপদ থেকে বাঁচাবে। 1 বছর পরে 2500 টাকা দেবে। 1 বছর পরে আল্লাহ যেন বিপদ আপদ না দেয়, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে। 1 বছর পরে হবে একটা বন্ধু, কোরআন বিশ্বাস করো। আর একটা হবে শেষ দান, 2500 শেষ দান। আর একটা আছে। ও ভাবিরা, খালারা, তোমরা তো একটা কলকাতা থেকে টাকা পাও, ওই টাকার ভিতরে 2500 টাকা একবার দিয়ে দাও। কলকাতার টাকা, কলকাতার টাকা। এই কমিটি ছেলেরা, ভাবিরা কোথায় আছে? একজন ভাবিদের কাছে যাও তো, বল কলকাতার টাকা একজনে দিতে বলতে 2500, যাও দেবে, যাও। কলকাতার টাকা মানে বুঝতে পেরেছো? বুঝতে পারিনি। হ্যাঁ, ভান্ডারের টাকা বুঝতে পারছো, যাও। এই মায়েদের আগে ভান্ডারের টাকা ছিল না, তবু হ্যাঁ এখন বেড়ে গেছে, আর দেয় না। এই জন্য আল্লাহর লোকের বিদেশ সুদে দেয়। ফের দেবে, দেখো 1500, 2500। আল্লাহ দেখো, মানুষ না থাকলে লোক থাকে না। ইস, গুপ্তদান ফের 2500। তুমি মায়েদের কাছে যাও, যে কলকাতার টাকা 2500 একটা, যাও। তাহলে 2500 3 জনা হলো। বলেছিলাম 2 জনা, হয়ে গেছে 3 জনা। ও মা বোনেরা, একটা 2500 টাকা বলো তোমার শ্বশুরের জন্য, আর তোমার আব্বার জন্য বলো, তোমার মায়ের জন্য বলো। ও মা, তুমি তো মায়ের জাত, তোমার দিলে কি দয়া নাই? তোমার মা মারা গেছে, তুমি কি জন্য চুপ করে বসে আছো? তুমি মরে গেলে তাহলে তোমার ছেলে মেয়ে চুপ করে বসে থাকবে। তুমি যদি তোমার মা বাপের না দাও, তাহলে তোমার কেউ দেবে না। তাই একজন ভাবি যেন বলে 2500 টাকা। মেয়েদের দিলে আগে দয়া ময়া বিরাট ছিল, এখন দয়া ময়া কমে গেছে। কেন গেছে এখন বলবো না, এই ঠিক শেষে নামার সময় বলে দেবো, রেগে আগুন হয়ে যাবে। এখন বলবো না, দিলেও গন্ডগোল হবে। এখন বলবো না। কেন দয়া ময়া নাই, সেই শেষ কথাটা বলবো। এখন বললে চাঁদা কম উঠবে, তাই বলবো না। পরিষ্কার কথা, নারে তাকবীর। আরো জোরে বলো।
নারে তাকবীর। যাও তাবারক নিয়ে এসো, তাবারক নিয়ে এসো, তাবারক নিয়ে এসো। কি লোক থাকি শুধু লোকের ভয় দেখাচ্ছে। তকবীর দেন না, নারে তাকবীর। 2500 ফজর ঢালি, আমি দোয়া করব, ফজর ভাইয়ের নামে দোয়া করব, মা আব্বা শ্বশুর শাশুড়ি। আমি বলছি একটা ভাবি, ভাবি মানে মেয়ে ছেলে, ওই আচ্ছা এটা কোনো মেয়ে ছেলে দিয়েছে, ব্যাস আল্লাহ, ব্যাস আল্লাহ গো। একজন মা আমার 2500 টাকা দিয়েছে, আল্লাহ গো। মা বাপ শ্বশুর শাশুড়ির নামে, এই দেখো তুমি আটটা মেয়ে হয় কি দেখো, আল্লাহ এই যে মা দিয়েছে এই মায়ের নামে দোয়া করব, মায়ের আব্বার জন্য দোয়া করব, মায়ের মা মারা গেছে দোয়া করব, শ্বশুর শাশুড়ির নামে দোয়া করব। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আচ্ছা আপনারা যারা চুপ করে আছেন, টাকা বলছেন না, এটা কিন্তু খুব ভালো জিনিস। বলেন কেন? আল্লাহর কসম, কোরআন শরীফ পড়লে সওয়াব, যারা শুনবে তাদের সওয়াব, যারা দান করবে সওয়াব, দান না করলে সওয়াব। কারণ এই সহযোগিতা করতে না রে, আল্লাহ যখন ধরবে যাই তুই দান করি নেই, তো খাতায় লেখা আছে আল্লাহ, তখন আপনি বলবেন যে আল্লাহ আমি তাকবীর দিচ্ছি, কি থাকে? হ্যাঁ তাকবীর আছে, 150 বার তাকবীর আছে, যা চলে যা। যারা দান না করার নিয়ত করে এসছে, বাড়িতে আলোচনা করে গিন্নির সাথে যে তুমি যাচ্ছ যাও, তুমি মন নরম লোক, ফটকে যেন দান করুনি, কথাতে যাও, বলছে তুই মাথা ছুঁয়ে বলছি 1 টাকা দেবো না, তাকবীরটা দেন, তাকবীর ফ্রি, তাকবীর ফ্রি, জোরে মুখে বলো তাকবীর ফ্রি। কত সুন্দর কথা, বিনা পয়সায় তাকবীর দাও, নারে তাকবীর। বিনা পয়সায় নারে তাকবীর, নারে তাকবীর। দেখো মানুষ, দেখো এই ইউটিউবারের কেউ হারাতে পারছে না দমে, কিন্তু এর নাম ঘোষপুর, জেনে রেখে দাও। ঘোষপুরতে কেউ টিকে যেতে পারেনি, এপারে না পারে ওপারকে ধরবে, এর নাম ঘোষপুর। পাশে সমসপুর, ফের মস্তান আছে চণ্ডীপুর, মস্তান মিলাত দেয় না, আল্লাহু আকবার। তার নাম কি? নাম আকবর মস্তান। হ্যাঁ ঘোষপুর, আকবর মস্তান, শুধু বলি মস্তান। আল্লাহর ভালো রাখো, খুব মেজদির খুব ভক্ত, বড় ভাই সাহেবের ভক্ত, ও আমাদের দাওয়াত করে, কিন্তু অদ্ভুত থেকে গাড়ি আনি তো, অনেক দূর থেকে গাড়ি আসে তো। আল্লাহ একবার এই ঘোষপুরীর জলসা আসিনি, মস্তানের জলসায় এই নবীর মেম্বারে বসে বলছে গাড়ি মালান যদি গেলে আসছি, গাড়ি ঘোরে না, আল্লাহ জানে। ও মস্তানের জলসা পয়সা দিবিনি বলে আমি গাড়ি ঘুরিয়ে দিই, যাতে বাদুড়িয়াতে করে আসি, লাই নেবে না না নেবে, যা কিছু দিবিন তো বেকার, তো রাত্রি এসে করবো। আর টাইম ছিল সন্ধ্যেবেলা, আর রোগেন টাইম নিচ্ছে 8টার সময়, বলে গাড়ি ছেড়েছি, গাড়ি ওই চৌমাথা বন্ধ গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, কোনো মিস্ত্রি সাহায্য পান না। তাহলে গাড়িটা ঘুরে আর এইদিকে মুখ রেখে দে, জলসা তো কেমন ছিল। তো ওদের বলছি তোমরা এসে দেখে যাও কোথা দাঁড়িয়ে আছি, আল্লাহ শুনছে। তোরা বলছে আমরা কি করতে, আপনি আসেন, মিস্ত্রি কাজ দিয়েছি। মিস্ত্রি বলছে ভাই গাড়ি এমন ডিস্টার্ব হয়ে গেছে, সব ভালো কিন্তু কোন লাইন খুঁজে পাচ্ছি না। গাড়ি ঘুরিয়ে দিয়েছি, চা খাচ্ছি, ড্রাইভার বলছে একবার দেখি স্টার্টে দেখি, স্টার্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে স্টার্ট লেছে। কোন দিকে মুখ? ঘোষপুরির দিকে, বাড়ির দিকে মুখ, স্টার্ট লেছে। আমি সত্যি বল চালা, চলছে। ড্রাইভার বলছে কি ব্যাপার? বলছি যা আমি বুঝতে পারিস কি ব্যাপার, এই মেজুজুর পীর কেবলার মিলাদ। আমি বুঝতে পারিস কি মিলাদ, বলে সেই গাড়ি ঘুরে দিলুম। তার পরের বারে মস্তানের কাছে এসে বললুম যে তোমার জলসে আসেনি, নবীর মেম্বারে বলছি গাড়ি খারাপ হয়ে গেল, মিস্ত্রি সারাতে পারেনি, গাড়ি ঘুরে দিয়েছি, চা করে গাড়ি ঘোষপুরি চলে আসছে।
এই জন্য ও গরিব মানুষ, ওর হয়তো টাকা নেই কিন্তু মনটা খুব ফিদা হয়ে আছে। মেজহুজুর রহমত, মেজহুজুর পীর কেবল রহমতুল্লাহ মিলাদ, ও সাহেব বড় ভাই সাহেবের জুতো মাথা করে ছুটছে। আমি একদিন দেখেছি নিজে চোখে, বলছে কারে, বলে বড় ভাই সাহেবের জুতো। এই জন্য আল্লাহ ওর হজ করেছে, ওমরা করেছে, ফের আজমিরি গেছে, ফের আজমিরি গেছে। আল্লাহ ওর ভালো করুক, আল্লাহ ওর সুস্থ রাখুক, আমিন বলেন। তাহলে এখানে সব আছে। ঘোষপুর, এই যে ঘোষপুর, কই এই ঘোষপুরের লোক হারাতে পারবে? আচ্ছা ঠিক আছে, দেখি। আর তকবির দেন দম ভরে, দম ভরে কিরকম বলবেন শিখে দিচ্ছি। আল্লাহু আকবার। দেখবেন যে দম চলে না, মরো মরো ভাব, তখন হু আকবার বলবেন। এর আগে দম ছাড়বেন না। দেই কি করে পারে ইউটিউবার। না আমি জানি ঘোষপুর, ঘোষপুরির কাছে কোনো কায়দা পারা যাবে না, এরা নলি নলি ফেটে মরবে তো হারবে না। আর এই বাবু হাফ মাজাইতে ধরে, হাফ মাছ শেষে ধরে, কি অবস্থা। আমি বলছি প্রথম থেকে হাফ মাজাইতে ধরে, হারাতে বলে হাফ মাজায়। বাপের বেটাবো তো ঘরে ঘরে খিলতে কথা বলবো, হ্যাঁ বাপের বেটা হবো, উঠোনে না দাবায় না, ঘরে খিল দেবো তো ঘর ভিতর কথা বলবো। বাপের বেটা সবার হয়ে গেছে, লাস্টে ধরছে। আর একবার দেখা যাক, ফার্স্টে ধরতে হবে। না দেখবে আমার ভাই, আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। এবারে এখানে হয়ে গেছে 4 জন, 2500 করে কজন হয়েছে? 4 জন। আর 2500 টাকা বলবো না, দোয়া করব। 2500 টাকা ছেড়ে দিলাম, 2000 টাকা একজন বলতে পারবেন আমার বাপ, শুধু একটু দোয়া, সামনে বছরে দেবেন, পুরো 1 বছর পরে আমি একটু দোয়া করব। 2000 টাকা একজন বলবেন, একজন 2000। এই দেখো, আল্লাহ ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না। ও গো আমার আল্লাহ, ভালো মানুষ না থাকলে আপনি তো দুনিয়া রাখবেন না। ইজাস সামাউন ফাতারাত, আপনি বলেছেন আসমান ভেঙে জমিনে ফেলবো। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের সূর্য, আসমানের তারকাগুলো জমিনে ফেলবে। এগুলো কোরআনে লেখা আছে, একদিন হবে না, হবে না, জোরে বলেন হবেই হবে। কি নাম? আব্দুস সামাদ মোল্লা। আল্লাহ আমার আব্দুস সামাদের নেক মাকসাদ পুরা করুন, সকলে জোরে বলুন আমিন। ওই সামাদ বাবুর কেউ সামাদ বলবেন না, আব্দুস সামাদ বলবেন। সামাদ বললে আল্লাহ নারাজ হবে। এই নামটা আল্লাহর নাম। আব্দুস সামাদ বললে বলবে আল্লাহর গোলাম, শুধু সামাদ বললে বলবে এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, মানে সামাদ মানে এই আল্লাহ। এই এ ডাক ভালো না। আল্লাহর নাম যেহেতু বাপ মা রেখেছে, চমৎকার ভাবে ডাকবেন আব্দুস সামাদ। আব্দুস সামাদ মানে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর গোলাম। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমার আব্দুস সামাদের দান আল্লাহ কবুল করে নেন, হায়াতে বরকত দেন, কিসমতে বরকত দেন, আর মৌতের আগে আগে একবার ওগো আমার আল্লাহ আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2 নম্বরে একটা হবে কোন জান্নাতি যুবক, যে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ
এক বছর পরে কোরআনের মাহফিল টিকিয়ে রাখার জন্য আমি 2000 টাকা দিয়েছিলাম। এরকম একজন বন্ধু আছে আমার সোনার ভাই, আমি তার জন্য দোয়া করব সবাইকে নিয়ে, আল্লাহ তার মরণের আগে যেন হজ করায় আর কোটি কোটি টাকা দেয়, এই দোয়া করব। আর দোয়া হলো ইবাদতের মূল মগজ, আর দোয়া ও মুখল ইবাদাহ। আছেন আর একজন 2000 বাপ, শুধু একটা, আর শুধু একটা 2000। যুবক কোন বন্ধু বলো যে হুজুর আমি গাড়ি টালে চালাই, রাত্রিবেলা দিনের বেলা ভোরের বেলা যাই, কষ্ট করি যেন আমার কোনো বিপদ না হয় রাস্তাঘাটে, সেই নিয়ত করে আমি 2000 টাকা দিচ্ছি। একজন বলবেন? শেষ 3 নম্বরে জবান দিলাম 2000 টাকা বলবো না, শেষ দান। আছেন একজন? কোন বন্ধু হাত তোলো 2000 টাকায়। আল্লাহ তোমার বিপদ থেকে বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, বালা থেকে বাঁচাবে। আর একজন শুধু 2000। তুমি একটুখানি মেয়েদের কাছে যাও, বল 2000 টাকা বলছে মন নরম হয় না, যাও বল তোমাদের কলজে কি পাথর পড়ে গেছে, 2000 টাকা দিতে পারো না, যাও তুমি যাও। শুধু ওই নাম না, আর অন্য কিছু আছে? হ্যাঁ, মায়েরা, আমাদের মন্টু বাবু গিয়েছে, মন্টু বাবু, মন্টুর কাছে 2000 টাকা বলে দেন। ও খুব খাটছে, ওর দেখে বোঝা যাচ্ছে, প্রচন্ড ছোটাছুটি করছে, আগে শরীর ভারী, ফের জব দিয়ে গেল, ছুটে ছুটে দেন মা দেন। 2000 টাকা মন্টুকে বলে দেন, একজন মা কিংবা কোনো ভাবি, কোনো সোনার চাঁদ বোন আমার 2000 টাকা বলবেন, 1 বছর পরে দেবেন। একজন, না হলে আমি বসে থাকবো সকাল পর্যন্ত। একজন 2000, একজন বলেন 2000 টাকা বলেন। হয়েছে? হ্যাঁ না মন্টু বলো, বাবলুর মা 2000। আয় আল্লাহ, এ কি আপনার বান্দি 2000। আল্লাহ গো, মেয়েদের মন বিরাট নরম, আল্লাহ আপনি ওদের একটু রহম করে দেন, ওদের মনটা গলে যাক। হ্যাঁ গো 2000 টাকা দিয়ে দিক, আল্লাহ 2000 টাকা 500 টাকা দিয়ে দিক। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবলুর মায়ের নেক মাকসাদ পুরা করুন, আল্লাহ বাবলুর মা হায়াতে দারাজ করুন, তা বাচ্চা কাচ্চা সুখে শান্তি রাখবেন, রোগ ব্যাধি দেবেন না। আল্লাহ তার মাই মুরব্বির কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ তাআলা বাবলুর মায়ের মৃত্যুর আগে একবার বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। সকলে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। 1000 টাকা 1 বছর পরে একজন হাত তোলেন প্রথম, এই দেবে 1000। এর নাম ঘোষপুর, এরা দানি আমি বহুত আগে থেকে জানি, আজ থেকে না 20-22 বছর আগে থেকে জানি। ও কলিজার টুকরারা, 1000 1000 1000। আব্দুল হামিদ নামে শোনা এইখানেতে ছিল, ছিল কিনা ছিল, খোদা 1000 টাকা দিল। ও গো খোদা দয়াময় কবুল করিও, আব্দুল হামিদের হায়াত কিসমত দারাজ করে দিও। আল্লাহ আমি দোয়া চাই, আমার আব্দুল হামিদ ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। আল্লাহ রসুলের রওজা যতদিন না জিয়ারত করবে মৃত্যু দেবেন না গো আমার আল্লাহ। সকলে বলেন আমিন। এই সবাই আমিন বলেন, জোরে বলেন আমিন। হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই যেন মৃত্যুর আগে মদিনায় যায়, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আপনাদের দোয়ায় যাবেই যাবে, আল্লাহ নিয়ে যাবে। বহু লোক বলেছে হুজুর আপনি দোয়া করেছেন আমি হজে গেছি, আল্লাহর কসম হাজার হাজার নজির রয়েছে, কিন্তু আমার দোয়ায় হয় না। আমাদের ভিতরে আলেম ওলামা থাকে, মাওলানা মৌলবি থাকে, হাফেজ সাহেব থাকে, মুরব্বিয়ান যুবক জওয়ানেরা থাকে, কার দোয়া কবুল করে আল্লাহ ভালো জানে। আজহারউদ্দিন, আয় আল্লাহ, আজহার নাম
1000 টাকা দিল দান, আল্লাহ কবুল করে নেন। একটু জোরে বলেন আমিন। কজন হলো 1000? দুজন। 3 নম্বরে 1000। আল্লাহর একটা জান্নাতি বান্দা, আব্বা নাই কিংবা মা নাই, 1 বছর পরে 1000 টাকা দেবে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচবে, ঠোকর থেকে বাঁচবে, নইলে পায়ে পিরেক ঢুকে যাবে। প্রথমবারে 10,000, দ্বিতীয়বার পা খাল হয়ে আসছে 20,000, তৃতীয়বারে গোরঘাট থেকে বাদ দেবে 30,000, চতুর্থবারে হাঁটু কাটবে 50। আসসাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহর কসম দান যদি করেছো বালা দূর হয়ে যাবে, যদি না দান করো ঠকর খেয়ে যাবে। ফেরাউন ঠকর খেয়েছে, অকাল মৃত্যু হয়েছে, টাকা বাঁচাতে পারিনি। নমরুদ ঠকর খেয়েছে, জুতো খেয়ে মরেছে, টাকা বাঁচাতে পারিনি। সাদ্দাত ঠকর খেয়েছে, টুটি টিপে ধরেছে, টাকা বাঁচাতে পারিনি। নমরুদ ঠকর খেয়েছে, এদিকে আবরাহা ঠকর খেয়েছে, পাথর খেয়ে মরেছে, টাকা বাঁচাতে পারিনি। এদিকে কারুন ঠকর খেয়েছে, টুটি টিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তোমরা টাকা নিয়ে বাঁচতে পারবে না, মৃত্যু হয়ে যাবে। 1000 হবে? হাত তোলো সোনার মানিক, জান্নাতি যুবক। 1000 আল্লাহর দরবারে দোয়া করব, রাসূলুল্লাহর স্বপ্নে দিদার হবে, আল্লাহর কাবায় যাবে, লোক সংখ্যা বহুত বেশি, দোয়া কবুল হবে তত তাড়াতাড়ি। তাকবীর দেন, শয়তান পালাক। নারে তাকবীর, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এবছর কোয়াড়ি তাবারক করলে গো 6 হাঁড়ি, সামনে বছর 6 হাঁড়ি হবে। 6 হাঁড়ি মানে ক কেজি? 50 কেজি চালের 70 কিলো। আচ্ছা 70 কিলো। তো আপনারা এক কাজ করেন না, 25 কেজি চাল নয় দেন, 850 টাকা দাম দেন। আর একটা 1000 দাতায় দান করে, বকিলের লুঙ্গি নেই, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে, বকিলে কেবল আগুন লাগে। কে বলেছে? কে? নবী বলেছে, আল বাখিলু আদুবিল্লাহ, বকিল আল্লাহ চরম দুশমন, আস-সাকিউ হাবিবুল্লাহ, দানি ব্যক্তি আমার আল্লাহর দোস্ত, গোপন দাতা 1000। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই যে আপনারা আওয়াজটা একরকম রেখেছেন, এইটা খুব খুশি। কিয়ামতের দিন বলবে যে আল্লাহ দান করেনি, পরিষ্কার আপনি দেখতে পেয়েছেন বা সিসি ধরা আছে, সব মেনে নিচ্ছে। কিন্তু তাকবীরটা দেখেন, তাকবীরটা দেখেন। আর একটা 1000, আর একটা 1000, আর একটা 1000, আর একটা 1000, 1 2 3 4 নম্বরে 1000, 4 নম্বরে 1000, 4 নম্বরে 1000। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটা দেবেন একজন 5 নম্বরে 1000, সামনে বছর দেবেন আমার বাপ। কোন যুবক বন্ধু নেই? হুজুর আপনি দোয়া করুন আমার জন্য, আমি 1 বছর খাটাখাটনি করব, সামনে বছরে 1000 টাকা দেব। আর একজন আছেন সোনার মানিক, আল্লাহ তার 10,000 টাকা দেবে, কোরআন শরীফ 1000। মেয়েছিলি এখন আছে টাকা দেওয়ার। আয়েশা বিবি 1000। তুমি ফের চলে যাও মন্টু, তুমি ফের চলে যাও। আয়েশা বিবি 1000। আয়েশা নামে সোনা এইখানেতে ছিল। আল্লাহ গো, আয়েশা সিদ্দিকা নাম কি মধুর নাম। পৃথিবীর 1 নাম্বার ইমানদারের বেটির নাম আয়েশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা আয়েশা নামে সোনা এইখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা দানে প্রমাণ হলো। কবুল করো ও গো রব্বানা, খানায় কাবা না দেখায়া আয়েশার মৃত্যু দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মন্টু বলো। আলিয়া বিবি না, আলিয়া বেওয়া। যাও ফের আরেকটা লেসো, যাও ফের যাও, ফের দেবে। আলিয়া বেওয়া, আলিয়া বেওয়া, স্বামী নাই। আল্লাহ
আল্লাহ মায়েরা এত দান করে, আমি সব প্রথম দেখছি। আল্লাহ আল্লাহ আমার মায়েদের দান কবুল করো, তো মায়েরা বিরাট দান করছে। আল্লাহ আল্লাহ আমার মায়েদের হায়াতে দারাজ করো। আর আর আলেয়া 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 আলেয়ার স্বামী নাই, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিও, বলুন আমিন। আল্লাহর স্ত্রীর দান কবুল করে নিন, বলুন আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার বলেন না আমিন। নারে তাকবীর। মা আলিয়া নামে শোনা এইখানেতে ছিল, স্বামীর মহব্বতে 1000 টাকা দিল। যোগ্য বাপের যোগ্য বেটি আলেয়া, যার নাম কবুল করো। যোগ্য বাপের যোগ্য বেটি আলেয়া, যার নাম 1000 টাকা দান করেছে, কবুল করে নেন। কবুল করুন, কবুল করুন গো রব্বানা। আলেয়ার স্বামীর কবরেতে আযাব দিও না। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইস ফের দিচ্ছে, ফের দাও। আয় আল্লাহ, স্বামীর জন্য দিল 1000। স্বামী মারা গেছে, ছেলে মারা গেছে, আত্মীয় স্বজন দ্বারা মারা গেছে। এই না বলে মেয়েরে, এই না বলে বিবি, এই না বলে যোগ্য বাপের যোগ্য বেটি, সবার দিলে দয়া মায়া সমান না। কিছু মেয়ে স্বামী মরে গেলে খুশি হয়, কিছু মেয়ে স্বামী মরে গেলে কলিজা ফেটে যায়। আছে না নাই? এই জন্য যারা নোংরা বংশের মেয়ে, তারা স্বামীর সঙ্গে সবসময় ঝগড়া করবে যে তোর মরণ হয় না, তুই মরি না। হ্যাঁ মরবে, মরবে না কেন, খুব তাড়াতাড়ি মরবে, কিন্তু 4 জনের সঙ্গে ফোনে কল ঘেঁটে রেখে দেবে। অনেক স্বামী আবার মরে না বলে জাতির কলঙ্ক আছে, অন্য লোক ঘেঁটে মেরে ফেলে দিবে। এই আসে না না? আর 2টা মেয়ে স্বামী মরে গেছে, তারা স্বামীর জন্য দান করতে, জানলাম আমার স্বামী আমার ভালোবাসতো, তুমি কবরে ভালো রেখো। ইস, এই জন্য রসুল বলেছে তোমরা যখন বিয়ে করবে দেখাশোনা করে করবে, হুটফাট করে তার বাড়িতে ঢুকবে না। প্রথম দেখবে, তারপর আশপাশ বাড়ি খবর শুনবে, তারপরে বিয়ে বিয়ে দেবে। কিন্তু কে বলছে তোমার ছেলে কি করে, বলছে ঘটপুরি 7টা দোকান, বলছে লরি 3টে। তখন তারা খেতে গেছিল, বলছে দিন করতে কথা বাড়ায়নি, ভেঙে দিতে পারে, দিন করতে, দিন করতে গোপনে দিন করে দিল। পরে শুনছে 7টা দোকানে ওই কাগজ টাগজ গুঁড়ো ঝাঁট দেয়, আরে লরি অন্য লোকের লরি ওর বাড়ি রেখে দেয়। আরে পিছনে ফের একটা বেয়ে আসে, সে বউটা চলে গেছে, সবে বেয়ে দিচ্ছে, ফেসে গেছে না যায়নি। এই জন্য দেখো তার আশপাশে বাড়ি শোনো যে ছেলেটা কি ভালো। কোন লোক যদি বলে যে ভাই আর বলিনি, তখন জানবেন সন্দেহ আছে। পরে খবর নিল যে আগে বিয়ে করেছিল ছেড়ে দিয়েছে, ফের খবর নিয়ে দেখলো বিশ্বের মদখোর। এই জন্য বিয়ে দিতে গেলে দেখবে, তারপর শুনবে, ভালো ছেলে দেখে দেবে, টাকা দেখে দিও না। রসুলুল্লাহর কাছে বহু ছেলে এসেছিল, রসুল টাকা দেখে দেয়নি, ভালো ছেলে দেখে দিল। ভালো ছেলেটার নাম আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, বিরাট গরিব মানুষ, দিনের পর দিন খাওয়া হতো না, ছেলেটা ভালো, ছেলেটা ভালো, কিন্তু খাওয়া হতো না। শুকোতো, শুকোতো না, শুকোতো না, শুকিয়ে থাকতো, খাওয়া হতো না। বলছে মা গরিব স্বামী, কিন্তু ছেলেটা ভালো ছেলে, খিদমত করবে, আল্লাহ তোমার জান্নাতের রানী বানাবে। সুবহানাল্লাহ বলে। আর আমরা কি করছি, একটা ভালো ছেলে, সুন্দর ছেলে, বিএ পাস, এমএ পাস, বাপ নামাজি, মা নামাজি, কিন্তু বাপটা ভ্যান চালায়, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এমএ পাস ছেলে। তো একটা 3 তলা বাড়িওয়ালার কাছে গিয়েছি যে ভাই অমুক লোকের ছেলে এমএ পাস, তাহাজ্জুদ পড়ে। তা বলছে আচ্ছা ঠিক আছে, এমএ পাস তাহাজ্জুদ পড়ে। তার বাপ কি করে, বলছি ভ্যান চালায়। বলছে হ্যালো হ্যালো, এই তো ঘোষপুরে, কে বলছো? ও আচ্ছা, আমি তো এই ঘোষপুরে এবারে নামবো। একবার কলেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা 1000 টাকা কটা হলো? 7টা। আর কটা দিল 10টা হবে? 3টে। হ্যাঁ
আসমা, আসলেমা, আসলেমা বিবি আব্বার জন্য দিল 1000, হয়ে গেছে 8 জন। আর 2 জন যদি হয় রে মা, আমি আর বলবো না, আর 2টো মায়ের দিতে হবে 1000, 1000, 1000, 1000, 1000, 1000। 20 কেজি চালের দাম কত? 700 টাকা 20 কেজি চালের দাম। ফের মশাই ঢালি 1000, 9, 9, 9। আপনার ভিতরে 20 কেজি চাল কেউ দেবেন? দিছি চাল, 2টো লোক ভাত খাবে। আছে কোনো দয়ালু সন্তান, মানুষ 2টো ভাত খাবে সামনে বছর? আবার সুখজান বিবি, তুমি বলছো না আন্দাজে বলছো? ইস, আল্লাহু আকবার। সুখজান বিবি 1000। সুখজান আল্লাহ তারে এহকালে পরকালে সুখ দান, সুখজান আল্লাহ তারে এহকালে পরকালে সুখ দান, নাম তারে সুখজান। আল্লাহ গো এহকালে শান্তি দেন, পরকালে শান্তি দেন, নাম তারে সুখজান। ওগো আমার দয়াময় কবুল করো দান, নাম তারে সুখজান। মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেন, নাম তারে সুখজান। জান্নাতুল ফিরদাউসে দেন, নাম তারে সুখজান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুসলিমা নামেতে সোনাই কানেতে ছিল, আর সোনার বনু মুসলিম আজার নাম। নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে দান করেছে 1000 টাকা দান। ও গো খোদা দয়াময় কবুল করিও। আর ঘোষপুরের মায়েরা সব বেটা ছেলেদের দানে হারিয়ে দিল। ও গো খোদা দয়াময় কবুল করো দান, ঘোষপুরের মায়েদের হায়াত কিসমত দারাজ করে দেন। ঘোষপুরের ছেলেরা সব মায়েদের কাছে ফেঁসে গেল, ফেঁসে। নবী বলছে যারা যত দান করবে করো, আল্লাহর কসম দানের প্রতিযোগিতা জায়েজ। এখন মেয়ে ছেলেরা দেখা যাচ্ছে বেটা ছেলেদের চেয়ে দানি বেশি। আর যদি প্যান্ডেলের ভিতরে যে কটা মেয়ে আছে ওরা যদি কেন করে ধরে, তো মনে হচ্ছে সবাই দান করতে পারে। তোমার ঘোষপুর উল্টে দেবে। ইস, তারা ফেতে ফেতে ফেতে। আল্লাহ মায়েরা, মায়েরা পাগল হয়ে গেছে নবীর প্রেমে ফানা। তারা বিবি 1000। আল্লাহ গো, বেটা ছেলেদের দান করলে তো মিস হয়, মেয়েরা দান করলে মিস নেই, মিস নেই, মিস নেই। বেটা ছেলেরা এদিক ওদিক চলে যায়, মেয়েরা ঘরে থাকে, মিসি নাই, মিসি নাই। তাই মন্টু তুমি মা বোনেদের বেশি করে দান করতে বলো। এদের চাঁদা বাঁধা, এদের চাঁদা বাঁধা, এদের চাঁদা বাঁধা। তাকবীর দেন, তাকবীর ফিরি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ফের আবার দেবে 1000। আল্লাহ তো সাংঘাতিক জায়গা ফার্স্টে পাওয়া যায়নি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ, এই 20 কেজি চাল দেবেন একজন? 20 কেজি 700 টাকার চাল সামনে বছরে। সব কি শপথ করে এসছে? সে কি কলজা আছে? এই দেখেন, আপনারা একটা কাজ করবেন, সিরাজুল ইসলাম সর্দার 1000। আচ্ছা, 10 কেজি বিরিয়ানির চালের দাম 1000 টাকা। অরিজিনাল লম্বা চাল, 2 ইঞ্চি করে লম্বা, অরিজিনাল 100 টাকার চাল। তো আপনারা এর ভিতরে কেউ আছেন যে সামনে বছর যদি বিরিয়ানি হয় চূড়ান্ত পর্যায়ে, আমি 10 কেজি বিরিয়ানির চাল দেব? তাহলে তার চাল, প্রথম চাল 10 কেজি বিরিয়ানির চাল, প্রথম বিরিয়ানিতে উদ্বোধন করবে এই জলসা। অরিজিনাল বিরিয়ানি বলে হেঁকে দেওয়া হবে যে অরিজিনাল বিরিয়ানি। একজন 10 কেজি বলেন, তার ওসিলা শুরু করুন। বলেন, আছে? এই বাবা হাত তুলি, হাত লাগা। ফট করে নাম লিখে দিলি মাথা খারাপ হয়ে যাবে, ছুটে তোমার মাথা খুঁড়ে পাবেন। আলিশি ভাঙার দরকার আছে, তুমি দেবে?
লেখো, ওর নাম লেখো, মন্টু ঢালি। না মন্টু, তোমার নাম কি? দেখো একটা নাম এবাদা, তার মন্টু করে দে। ইস, এ নাম পাল্টানো যাবে গ্রামে? হবে না, না? হ্যাঁ, না ও মসজিদ খেয়ে লোক খেলে হবে না, যা হয়ে ঘটে গেছে আর হবে না। তুমি পিঠি চালে টিন বাঁধো, বেঁধে লিখে বাজারে যাবে, আসবে যে আজ থেকে মন্টু কেউ বলবেন না, আমার নাম এবাদাত ঢালি, এবাদাত ঢালি। উইতে যদি হয় হলো, না হবে না। আমার এবাদাত ঢালি বলেন জিন্দাবাদ। বিরিয়ানির জন্য 10 কেজি চাল বলো মার হাবা, বিরিয়ানির জন্য 10 কেজি চাল বলো মার হাবা। মন্টু ঢালির মাইমুরুবি জান্নাতি বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। মন্টু ঢালির আজ থেকে নাম এবাদত ঢালি, মন্টু ঢালির আজ থেকে নাম অরিজিনাল এবাদত ঢালি। গ্রামের ছেলেরা যদি এবাদাত এবাদাত বলে তাহলে লাইন হতে পারে। আর কিন্তু এই যে নাম আবার অনেকজন চায় যে এইটা থাক, যুগ জামানা খারাপ, দুরকম হয়ে থাকি না, আমরা একরকম জীবন দেব তো আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলবো। আল্লাহ আমাদের কবুল করিলেন, আমিন বলে। ভাই 10 কেজি চাল আর একজন দেবে, অরিজিনাল বিরিয়ানির চাল 10 কেজি 1 বছর পরে দেবে, 1000 টাকা দাম। 10 কেজি বিরিয়ানির চাল, বিরিয়ানি হোক। বাড়ি কোথায়? ঘোষপুর, চিনতে পারছি না। নিউ টাউন চেনেন? ওই আশপাশে লেদার কমপ্লিট জানো, ওখানে এইরকম পরিচয় দেয় বাইরে গেলি। ঘোষপুর বলে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি দোয়া করব। কি নাম? শাকিলা, আসিয়া। হায় হায়, এই আসিয়া দুটো নাম হচ্ছে না, একটা মেয়ে দুবার দিচ্ছে। ইস, দেখো দেখো কত দয়া মায়া, দেখো। তুমি মেয়েদের কাছে যাও তো, যে 1000 টাকা চাল দেবে, 10 কেজি বিরিয়ানি চাল, তোমরা চুপ করে কেন যাও? বল তোমরা দাও না, 1 মাসের মাইনে দাও না, ফের 500 টাকা বাড়াচ্ছে দিদি, বলো। আর একবার যাও তুমি, আমি বলছি যাও না। পূর্ণিমার ওই চন্দ্র জলে, ওই মায়া মিনার কোলে, পূর্ণিমার ওই চন্দ্র জলে, ওই মায়া মিনার কোলে, আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। জোরে বলুন। পূর্ণিমার ওই চন্দ্র জলে, ওই মায়া মিনার কোলে, আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। সে যে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ, আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ। ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ, আর চুমা দেব কচি মুখে, সে যে পূর্ণিমার ওই চাঁদ। জোরে বললেন না? আরো জোরে বলেন নারে তাকবীর। সেই চাঁদের আলো নিবে গেল, উঠবে না আর ভাসি, আর হৃদয়ে আমার জ্বলে গেল, ও নবী তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সে যুবকগুলো বসে রয়েছে, এখানকার না বাইরের দেশের লোক? ও তুমি এখানকার লোক না? তোমার বাড়ি কোথায়? তোমার তো চেনা মতো দেওয়া আছে, কোথায় বাড়ি বলো? ও সরবেড়িয়ার লোক। সরবেড়িয়ার লোক আবার 1000 টাকা দেশ, আল্লাহ ভালো করুক। এখন এ তোমাদের বাড়ি এখান তো 10 কিলো চাল দিলে কি ভিক করে মরবে নাকি? আমি অবাক হয়ে যাচ্ছি। 10 কেজি চাল দাও না, বিরিয়ানি হোক, 5 কেজি করে দাও না, 5 কেজি করে দাও। এই বা 5 কেজি বিরিয়ানির চাল দাও, 500 টাকা দাম দাও, সবাই দাও না, 5 কেজি করে দাও না। এখানে জলসা হয় কি করে গো? হ্যাঁ, 5 কেজি চাল দাও,
ফোনে রিচার্জ করেছে 350 টাকা করে প্রত্যেক 1 মাস 1.5 মাস পরে, তা তো শেষ করে দিল। 5 কেজি চালের দাম 500 টাকা, দাও 5 কেজি দাও না, দুটো লোক ভাত খাক, দুটো লোক ভাত খাক, 5 কেজি চাল দাও, দোয়া করি দাও বাপ, আল্লাহ বাঁচাবে, দাও। জুম্মান খান 5 কেজি চাল, নারাই তাকবীর। আর কেউ 5 কেজি চালের দাম 500 টাকা দেয় দেখি, বলো। মেয়েদের দান এই 500 করে, সব মা বাবার জন্য কড়া করে দোয়া হয় 200 500 যাও, আল্লাহ কবুল করুক, আমি দোয়া করব। তাকবীর দাও তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে না, চাল দেবে, দাও ভিতর দাও, আমি বলছি ভিতর দাও, হ্যাঁ দেবে মানে কি, 5 কেজি চাল দেয় না বাপ, চাল কত হলো 25 কেজি না, 25, আর 5 কেজি দেন তো 30 কেজি হোক, দেন 5 কেজি দেন, 5 কেজি দেন না, 30 কেজি হোক, আবার বাপ দাও, আবার হাত তুলি, হাত চেপে রাখ, হাত নিচে নাও বাপ, ফট করে নাম লিখলো আমার বাপ বলিস। আলিশি যারা ভাঙছে তারা এরম করুক, উপর দিকে তুলে আলিশি ভাঙলে খুব রিস্ক, এখন বিরাট রিস্ক, এই সময় আলিশি ভাঙা যাবে না, আলিশি ভাঙা নিষেধ, আলিশি ভাঙা নিষেধ। এই মন্টু, তুমি একবার মায়েদের কাছ থেকে ঘুরে আসো, একবার 5 কেজি, 5 কেজি চাল দাও, চলে যাও। আরে তুমি দাও না, ও আননি তাই, এর ভিতরে যাও, এই এর ভিতরে, এর ভিতরে যাও, এর ভিতরে যাও, যাও তাদের খালি হাতে যাও, খালি হাতে যাও, এই বাবু খালি হাতে যাও, এবাদাত, ও এবাদাত,